অতীতের যে কোনো নির্বাচনের চাইতে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি বিগত সময়ে যে কলঙ্কিত ভোট হয়েছিল, দিনের ভোট রাত হয়েছিল, শিশুরা ভোট দিয়েছিল, মৃত মানুষ ভোট দিয়েছিল, বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, সেই কলঙ্কিত ভোটের দায় থেকে দেশ মুক্তি পেয়েছে। দেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে। আমরা দেখছি যে ইতোমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য তাদের নানা রকম কর্মপরিকল্পনা গ্রহণ করছে। গত 5 দিনের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং তার দলের যারা মন্ত্রী পরিষদে রয়েছেন, এমপিরা রয়েছেন, তাদেরকে সব সিদ্ধান্তগুলো জানিয়ে দিচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি তিনি বলেছেন যে শুল্কবিহীন গাড়ি নেওয়া যাবে না, কোনো সরকারি প্লট নেওয়া যাবে না, কোনো যানজট সৃষ্টি করা যাবে না, সচিবালয়ে তিনি তার সভাগুলো করবেন। একই সাথে তিনি ফ্যামিলি কার্ড দেবার ব্যবস্থা গ্রহণ করছেন, খাল খননের ব্যবস্থা করছেন। এগুলি হচ্ছে গিয়ে যে বিগত শাসনামলের যে দুঃশাসনের প্রতি মানুষের যে জনরায়, সেই জনরায়ের প্রতিফলন ঘটিয়ে জনাব তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে ধীরে তিনি কিন্তু পালন করতে যাচ্ছেন। আমরা এতে মনে করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভালো শুভ ইঙ্গিতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আশাবাদী হতে চাই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করেছেন এটি শুধু ক্ষমতার পালাবদল যাতে না হয়, এটি যাতে সুশাসনের জন্য হয়, এটি যাতে গুম খুন হত্যার রাজনীতির বিরুদ্ধে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকার যাতে গঠিত হয়, যাতে মানুষের মধ্যে এরকম কোনো হাহাকার না থাকে যে কখন তার স্কুলের বাচ্চার বেতন দিবে, কখন সে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে কিনা, সড়কে গিয়ে সে তার গাড়িটি ঠিকমতো পাবে কিনা, সে বাসের ভাড়া ঠিকমতো দিতে পারবে কিনা। আমরা মনে করি এটি ক্ষমতার পালাবদলের নির্বাচন হয়নি, এটি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করেছে এবং সেই সরকারের অংশীজন হচ্ছে গিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। আমরা আশা করব যে বর্তমান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ একটা কম্প্যাক্ট মন্ত্রী পরিষদ হয়েছে, এখানে নবীন প্রবীণ মিলিয়ে একটা মন্ত্রী পরিষদ হয়েছে। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ধরনের আশা মানুষকে দেখিয়েছে, তিনি বলেছিলেন পাহাড় থেকে সমতল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি প্রতিবন্ধী মানুষগুলির কথা তিনি বলেছেন। আমরা আশা করব তিনি যেভাবে জনগণের কাছে ওয়াদা দিয়ে তিনি জনগণের প্রতিশ্রুতির মাধ্যমে তিনি আজকে ক্ষমতায় এসেছেন, তিনি ধীরে ধীরে তার সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তবে এই ক্ষেত্রে আজকে যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, যারা বিরোধী দল রয়েছে, তাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে। আমরা যদি সরকারকে সহযোগিতা না করে বিনা কারণে আন্দোলনের নামে আবারও যদি আমরা দেখেছি যে এই 15, 16, 17, 18 মাস দেখেছি, আবারও যদি আমরা রাস্তায় নেমে অকারণে অবরোধ করবার চেষ্টা করি, সড়ক বন্ধ করবার চেষ্টা করি, সরকারকে অকারণে সমালোচনা করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা যারা এই একত্রিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, আমি বিএনপির কথা বলি, জামায়াতের কথা বলি, এনসিপির কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের আন্দোলনের সেই চেতনায় কিন্তু ব্যর্থ হবে। আমরা নির্বাচনের পূর্বে প্রত্যেকটি দল বলেছিলাম, প্রত্যেকটি দলকে আমরা বলতে শুনেছি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা সেটা মেনে নিব। আমরা ইতিমধ্যে দেখেছি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের জয়লাভ করবার পর প্রধানমন্ত্রী শপথ নেবার আগেই কিন্তু তিনি জামায়াতের আমিরের বাসায় ছুটে গিয়েছেন, এনসিপির যে নেতা তার বাসায় ছুটে গিয়েছেন, অন্য অন্য রাজনৈতিক দলের সকল নেতার বাসায় ছুটে গিয়েছেন। আমরা মনে করি নির্বাচনের পূর্বে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আপনারা যুগপৎভাবে একসাথে অংশগ্রহণ করেছেন, আপনারা এই বর্তমান সরকারকে যেটি গত 15 বছরে দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ ব্যালটের মাধ্যমে যাদেরকে রায় দিয়েছে তাদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু এই সরকার তাদের প্রতিশ্রুতি পালন করে জনগণকে শান্তিতে সুখে রাখবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারবে বলে আমরা আশা করছি। আমরা মনে করি যে কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেওয়া যাবে না। আমরা মনে করি আজকে যারা বিরোধী দল রয়েছে তাদেরকেও কিন্তু সরকারকে হাত বাড়িয়ে দিতে হবে, কারণ বিরোধী দল ছাড়া কোনোভাবেই দেশের যে উন্নয়ন সেটি সম্ভব নয়। তারা গঠনমূলক সমালোচনা করবে। যদি এরকম হয় উইনার ওয়ান্টস টু টেক অল, বিজয়ী দল সব নিয়ে নিতে চায়, তাহলে কিন্তু দেশের মধ্যে আবার একটা অরাজকতা তৈরি হতে পারে। তাই আজকে যারা সরকারে আছেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা বিরোধী দলকে সাথে নিয়ে জনগণের পালস বুঝে গণমাধ্যমের সাথে কথা বলে দেশের
18-20 কোটি মানুষের আকাঙ্ক্ষার জায়গাগুলোকে তারা অ্যাড্রেস করে বাংলাদেশকে স্বপ্ন দেখাবার যে স্বপ্ন যাত্রা দেখিয়েছিলেন বিএনপি এবং তার দল, বিশেষ করে জনাব তারেক রহমান, সেই পথে তারা হাঁটবেন। এবং আমরা মনে করি যে জনাব তারেক রহমান, বিএনপি এবং তার মন্ত্রিপরিষদ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিগত আমলে কীভাবে গুম খুন হত্যা হয়েছে, কীভাবে ভোট রিগিং হয়েছে, কীভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে, কিভাবে সমস্ত ব্যাংক লুট করে নিয়ে নেওয়া হয়েছে, কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা দেওয়া হয়েছে। আজকে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। এটি সরকারের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকারকে সুশাসন, সরকারকে জনগণের যে ভাষা, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেগুলি বুঝে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। এবং আমরা খুবই আশাবাদী হতে চাই। ইতিমধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার নানা পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কীভাবে জ্বালানি নিরাপত্তা বিধান করা যায় সেভাবে কথা বলেছেন। আমরা মনে করছি যে এই সরকারকে যদি আমরা একটু সুযোগ দেই, তাহলে আমরা মনে করি যে বিগত দুঃশাসনের যে অগ্নিশিখা বাংলাদেশে জ্বলে উঠেছিল, সেই অগ্নিশিখা তারা নিভাতে পারবে। এবং সেই নিবানের জন্যই আমরা খুবই আশাবাদী হয়ে বলতে চাই, আজকে জামায়াত ইসলামের আমির মহোদয়, আজকে এনসিপির যিনি প্রধান রয়েছেন, অন্য দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এক টেবিলে বসবেন, এক টেবিলে চা খাবেন, এক টেবিলে আলোচনা করবেন, দেশের সমস্যা নিয়ে কথা বলবেন, সংসদকে প্রাণবন্ত করে তুলবেন এবং সেই সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, যেই সংসদের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে, আপনারা দেখেছেন যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, বিভিন্ন যে আমাদের যে ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে, সে ধরনের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করব যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিরোধী দল সংসদে গিয়ে সরকারকে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সরকারও বিরোধী দলের সেই গঠনমূলক সমালোচনাকে আমলে নিয়ে দেশের যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি মোকাবেলা করবার জন্য তারা সচেষ্ট থাকবেন।